বাঙালির পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবনে অন্তত ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস। এর মধ্যে সংখ্যালঘু চাক, খুমি, লুসাই ও পাংখোয়া এই ৪ জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব বর্ণমালা, মাতৃভাষা ও সংস্কৃতি। কিন্তু আলাদা পাঠ্যপুস্তক অথবা স্কুলে পাঠদানের ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে হারাচ্ছে সেসব ভাষা ও বর্ণমালা। এমন বাস্তবতা নিজেদের ভাষা রক্ষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা চাইলেন এসব জনগোষ্ঠীর মানুষ। সব জনগোষ্ঠীর জন্য একটা একটা করে হলেও আপনার একটা কালচারাল সেন্টার খুললে ভালো হয় আর কি। ইয়াং জেনারেশনে এবং শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য যদি চর্চা রাখতে পারে তাহলে আমাদের জাতি এবং সংস্কৃতি আগামীতে ধরে রাখতে পারবে। আশেপাশে কোনো এরকম চাক ভাষা শেখানোর মতো কোনো স্কুল নেই, তাই আমরা চাক ভাষাগুলো শিখতে পারতেছি না ভালো মতন। বই পুস্তক প্রকাশনা করা, শিক্ষার ব্যবস্থা করা, এটা যদি একটা বিস্তার যদি একটু ব্যবস্থা করেন তাহলে এটা চাক বর্ণমালা টিকিয়ে থাকবে। লেখক ও ভাষা গবেষক মংমং চাক ২০১১ সালে নিজ উদ্যোগে মাতৃভাষায় চাক বর্ণমালার উদ্ভাবন করেছেন, সংগ্রহ করেছেন লোককথা, তৈরি করেছেন শব্দভাণ্ডার, লিখেছেন বই। জাতি টিকে থাকতে হলে ভাষা দরকার, ভাষা টিকে থাকতে হলে একটা অক্ষরও দরকার, বইয়ের দরকার, পড়ালেখা করার দরকার। এগুলো যদি না করি তাহলে চাক ভাষা হারিয়ে যাবে। চাক ভাষা হারিয়ে গেলে মানুষও হারিয়ে যেতে পারে। ২০২২-এর পরিসংখ্যান অনুযায়ী বান্দরবন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা প্রায় ২ লাখ। তবে চাক, খুমি, লুসাই ও পাংখোয়ার জনসংখ্যা সবচেয়ে কম। যেমন খুমি আছে, পাংখোয়া আছে, খ্যাং আছে, চাক আছে। এই যে ছোট ছোট জাতিগোষ্ঠীর যে ভাষাগুলো সংরক্ষণের জন্য আর এই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে হয়, তাদেরই এগিয়ে আসা উচিত। তা না হলে পরে ভবিষ্যতে অচিরেই এই ভাষা বিলুপ্ত হতে পারে বলে আমার ধারণা। ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাকে টিকিয়ে রাখতে নানা পদক্ষেপের কথা জানালেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের পরিচালক। আমরা ভাষা শিক্ষা বা ভাষা সংরক্ষণের জন্য আমরা যারা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আছে তাদের সাথেও আমরা ইতিমধ্যে একটা কর্মশালাও আমরা করেছি। এইভাবে আমাদের ছোট ছোট পদক্ষেপের মধ্যে আমরা সেই ধরনের ভাষা সংরক্ষণে, ঐতিহ্য সংরক্ষণে, সাংস্কৃতিক সংরক্ষণে আমরা এইভাবে আগাচ্ছি। যে মায়ের কোলে শিশুর জন্ম, বড় হয়ে যদি সেই মায়ের মুখের ভাষাই ভুলে যেতে হয়, তাহলে মানব জীবনের সার্থকতা বলে কিছু থাকে কিনা সে প্রশ্ন থেকেই যায়। আফরাদ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।